বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি প্রেজেন্টস জুলকান বিটডাউন 2। অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় 7 আগস্ট দিনব্যাপী আয়োজনে মিক্সড মার্শাল আর্টস, বক্সিং ও কিক বক্সিং 3টি বিভাগে 20টি বাউট অনুষ্ঠিত হয়। ফাইটারদের টেকনিক্যাল দক্ষতা, কৌশল এবং জয়ের তীব্র লড়াই দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। পুরুষদের পাশাপাশি অংশ নেন নারী ফাইটাররাও, যা প্রতিযোগিতাকে করে তোলে আরও প্রাণবন্ত। নতুন প্রজন্মকে কমব্যাট স্পোর্টসে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিযোগীরা। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। I give my hats off to Bosundhara because no one has brought boxing, MMA, kickboxing like Bosundhara has. So I hope they invest more in this. We get more events like this every year, more amateur fights, more professional fights, because I love this sport. We all love this sport, and we will be there in every single one of them. It's good. It's complete. More than enough, basically. You guys have the gym downstairs, the big ring here. I heard there's like ice baths and hot tubs. I'll try it tomorrow, man. Bangladeshi fighters. It's a growing sport. A lot of talents here. Of course, Zulkan is number one. That's why I'm here. ZFC, Zulkan Indoor Arena, everything about Zulkan is the best. Number one in Bangladesh and probably in South Asia as well. স্পোর্টস এরিনাতে এটা আপনারা ঢোকার সাথে সাথে ইউ উইল বি ভেরি রিফ্রেশড বিকজ দ্য স্টেট অফ দি আর্ট কনস্ট্রাকশন যা করা হয়েছে, দ্য এনভায়রনমেন্ট টোটালি আনবিলিভেবল। শুধু প্রতিযোগিতা আয়োজনই নয়, দেশের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানের ফাইটার গড়ে তোলাই অন্যতম লক্ষ্য বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষের। আর সেই লক্ষ্য বাস্তবায়নে জুলকান ইনডোর অ্যারেনাকে একটি পূর্ণাঙ্গ কমব্যাট স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এটা বেসিক্যালি টু এনকারেজ দ্য অ্যামেচার ফাইটার্স টু গ্রো। কারণ আমরা যদি রুট লেভেল থেকে যদি স্পোর্টটাকে এনকারেজ করতে না পারি, তাহলে এটাকে আমরা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবো কিভাবে। সো ফ্রম দ্যাট থিঙ্কিং আমরা এই অ্যামেচার ফাইটিংটাকে একটু ফোকাস বেশি দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট উই ক্যান গ্রুম দ্য অ্যামেচার ফাইটার্স টু দ্য প্রফেশনাল লেভেল। সো এটাই হচ্ছে বেসিক্যালি ফোকাস ফর দ্য অ্যামেচার ফাইটার্স অ্যান্ড বিটডাউন 2। এখন যেহেতু তানভীর বসুন্ধরা গ্রুপ এটাকে প্যাট্রোনাইজ করছে, স্পোর্টটাকে আমাদের স্যার প্যাট্রোনাইজ করছেন, তো আমরা এখন চেষ্টা করছি আমাদের যে লোকাল ফাইটার্স আছে যারা প্রো লেভেলে কাজ করে তাদেরকে একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো ফ্রম দ্যাট থিঙ্কিং আমরা ZFC 1 মানে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপটা আমরা শুরু করেছিলাম। আমরা নেক্সট ZFC 2 করতে যাচ্ছি ইন সেপ্টেম্বর। আমরা আশাবাদী এই বিটডাউনটাকে আমরা ডেফিনেটলি উইল কন্টিনিউ। হয়তো উইদিন 2-3 মান্থসে হয়তো আমরা বিটডাউন 3 হয়তো করবো। তো এই রুট লেভেল থেকে প্লেয়ারদেরকে, ফাইটারদেরকে তুলে না আনতে পারলে ওদেরকে প্রফেশনাল লেভেলে আমরা নিয়ে যেতে, বা প্রফেশনাল লেভেলে গিয়ে আমাদের প্লেয়ারের ঘাটতি হয়ে যাবে। সো ওই জিনিসটা যেন না হয়, পাইপলাইনে যেন প্লেয়াররা আরও থাকে, ওই চিন্তা থেকে, ওই প্ল্যান থেকে এই প্রোগ্রামটা করা। অত্যাধুনিক অবকাঠামো, খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানসম্মত সুযোগ সুবিধা, গোছানো পরিবেশ ও আয়োজন সব মিলিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি দেশে আবারও আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতার প্রমাণ দিয়েছে।